সাত সকালেই সবজি বাজারে ঘুরে নিজের রবিবাসরীয় ভোট প্রচার সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এদিন দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়েও সাত সকালে বাঁকুড়ার পুরসভা বাজারে হাজির হন সুভাষ সরকার। কথা বলেন বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা পান চাষিদের সঙ্গেও। বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় পান চাষ হয়। পান চাষের সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক হাজার মানুষ। অন্যান্য বিভিন্ন সমস্যার পাশাপাশি উৎপাদিত পানের বিপণন সংক্রান্ত ব্যাপক সমস্যাও রয়েছে। সুভাষ সরকার এদিন পান চাষিদের সঙ্গে কথা বলে নির্বাচনের পরে বিপণন সংক্রান্ত সমস্যা মেটানোর আশ্বাস দেন। পরে সুভাষ সরকার বলেন, সাংসদ উন্নয়ন তহবিল থেকে পান বিপণনের জন্য তালডাংরা এলাকায় একটি সেট তৈরির উদ্দেশ্যে 10 লক্ষ টাকা দেওয়া হলেও রাজ্যের শাসক দল ও প্রশাসনের অসহযোগিতায় তা বাস্তবের মুখ দেখেনি। লোকসভা নির্বাচনের পরে তিনি নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে ওই শেড নির্মাণ। আজ প্রথম হচ্ছে দামি ভোটার স্লিপ, এটা লঞ্চ করলাম আমি নিজেই বিতরণের মাধ্যমে। তার কারণ সবকিছুতেই আমরা এগিয়ে আছি। নমিনেশন আমরা প্রথমে করেছি, আর ভোটার স্লিপও আমরা প্রথম লঞ্চ করলাম। আর এর সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে তৃণমূল ওদের নিশ্চিত হার ভেবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এই খবরটা যাওয়া উচিত সমাজে। ভুল বলছে যে গ্রামে গ্রামে গিয়ে বলছে যে আগে ভোট দেওয়ার সময় 1 নম্বর বোতামটা টিপে চেক করবে মেশিনটা ঠিক আছে কিনা। এত বড় অন্যায় হতে পারে না। আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং মানুষের কাছে বলছি তার যাকে পছন্দ সেই বোতামটাই তিনি টিপবেন। সেখানে অসুবিধা হলে তখন জানাবেন। আর এর সঙ্গে সঙ্গে আমার যে পান বিক্রেতা এবং পানের যারা পান নিয়ে যারা সমস্ত কিছু করেন, চাষ করেন, তো তারা হচ্ছে মানে তাম্বুল, তার মানে তাম্বুলি সমাজের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পান বিক্রেতাদের সঙ্গেও বিশেষ করে দেখা করেছি। তাদেরকে ডামি ভোটার স্লিপ এবং আমাদের কিছু লিফলেটস দিয়েছি। আর এই পানের বিক্রেতাদের জন্য বাঁকুড়ায় যে পানের মার্কেট, এটা বহু দূর দূর পর্যন্ত এই বাঁকুড়ার পান যায়। কাজেই সেই আমাদের তালডাংরা বিধানসভা, মানে যিনি প্রার্থী হয়েছেন তার বিধানসভা, সেখানে পান বিক্রেতাদের জন্য একটি শেড করার জন্য আমি 10 লক্ষ টাকা এমপি ল্যাড থেকে দিয়েছিলাম। শোনা উচিত, কিন্তু উনি মানে গন্ডগোল করে সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে মানে এক্সিকিউট করতে দেয়নি এবং উনি কোনো মতে একটা জায়গায় ওখান থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা শেডের কথা থ্রু অ্যাডমিনিস্ট্রেশন করানোর চেষ্টা করেছেন। কিন্তু সেই জায়গাটাতে পান বিক্রেতাদের যাওয়া খুব মুশকিল। আপনি কি এবার এমপি হয়ে আসবেন, এই বিষয়টা কি ততবার দেখবেন? এই বিষয়টা আমার দেওয়াই আছে, তো কাজে এটা যেমন করেই হোক করাতে হবে। তার কারণ পান বিক্রেতাদের এটা অত্যন্ত জরুরি, দরকার। ওনারা কি আজকে তুলে ধরলেন বিষয়টা? হ্যাঁ, বলেছি। পান বিক্রেতাদের বলেছি আমি যে তালডাংরায় যে এত বড় পানের মার্কেট আছে, আর সেখানে একটা খুব বড় শেড এর জন্য আমি অর্থ দিয়েছি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এটা বাধা দিচ্ছে। নিশ্চয়ই, তার কারণ এই ধরনের মিথ্যে কথা, ভুল কথা মানুষকে ওরা বলতে পারে না। ঠিক আছে।